রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করছেন যে মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকা মিনাল জামাআহ, যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে যাবে, বাস কোনো কারণ ছাড়া, কোনো কারণ দেখিয়ে যে এটা হচ্ছে না, এটা আমার মনোমতো হচ্ছে না, এটা আমাকে ভালো লাগছে না, বেরিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনানো হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাম এমন করেছেন, তখন তার কোনো মানুষের যদি এমন হয় যেটা আমার মনোমতো হচ্ছে না, আমার মাইন্ডে খাটছে না, আমার মাইন্ড নিতে পারছে না, বেরিয়ে যাচ্ছে সে কোনো একটি কৌশল দেখিয়ে, যে সমাজ মানবে না, অমুক মানুষ মানবে না, আলেমদের ভয়, তখন কি হবে? ওয়াফারাকাল জামাআ, এবং সংঘবদ্ধ জীবনযাপন থেকে যে পার্থক্য হয়ে যাবে। ফামাতা মাইতাতাল জাহিলিয়া, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যুর মতো। জাহিলিয়াতের মৃত্যু, জাহিলিয়াত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের যুগ যেটা ছিল সেটা হচ্ছে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। অর্থাৎ আমরা ইসলামের যুগে এসেও যদি আমরা ইতাআত না করি, অনুসরণ না করি, তাহলে কি হবে? আমাদের সেই অন্ধকার যুগে জীবনভাবে মৃত্যু হতো মানুষের, সেইভাবে মৃত্যুটা হবে, বিনা ইমানে, বিনা ইসলামে, বিনা দান খায়রাতে, বিনা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সেই মৃত্যুটা হবে। আমাদেরকে ইতাআত এবং আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে, যদি আমরা আমাদের আমলকে টিকিয়ে রাখতে চাই এবং দুনিয়ার মধ্যে আমরা রহমত চাই, অনুগ্রহ চাই, আমাদের ব্যবসা বাণিজ্য, দান খায়রাত এবং বিভিন্ন কর্মে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ চাই, ইতাআত করতে হবে তাহলে। এবং আমরা ইতাআত করব না কিন্তু অনুগ্রহ চেয়ে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখুক একটু, এটা করলে কোনো দিনও অনুগ্রহ হবে না। অনুগ্রহ করার একটা শর্ত হচ্ছে যে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করতে হবে।